ফুরফুরার পিসা হুজুর কেবলাগণের ছেলেরা অটোমেটিক মাইকে তুলে দিচ্ছে ওয়াজ করছে। বাপ ছিল তো ওয়াইজিন, ছেলে ওয়াইজিন। তো দোয়া করবেন আল্লাহ যেন আরো অনেক বড় করে, আমিন বলে। কেন বলছিল ফিতফি তুললো, আব্বার সঙ্গে দীর্ঘদিন তো ওয়াজ নসিহত করে আসছে, আমি কথা বলতে পারছি না তখন এত বড়। তো বলছিল ছেলের বয়স, আমার ছেলের বয়স 34 বছর। মানে ঠিক বলেছে, কথা বুঝতে পারছেন না? আর আপনারা তো আমার চেনেন, কম বেশি জানেন। তো আমাদের বিশেষ করে কুতুবউদ্দিন সাহেব, ও সব সময় এদিক ওদিক থাকে, বাইরে ঘাটে দেখা হয়। আমাদের সঙ্গ মাঝে মধ্যে জলসায় যায়, আগে যেতেন এখন আর যায় না। সেই সূত্রে ফোন করলেন, আসলাম। আর আমি এখন বাসন্তীতে যাব, আর একটা প্রোগ্রাম আছে। তো আমার দিনদার নামাজি মুমিন মুত্তাকি আল্লাহ বাপ ভাইরা, বিশেষ করে আপনাদের সন্তান এলাকার আমাদের এই মাওলানা সাহেব, কতদিন আগে কতদিন টাইটেল পাস করে 15 বছর আগে থেকে বাবুর সাথে পরিচিত। খুব ভালো মানুষ আমার জানা মতে। এই নম্র ভদ্র আদর্শ আখলাক আমার খুব ভালো লাগে। তো আল্লাহ পাক আমাদের মাওলানা সাহেবের হায়াতে দারাজ করেন, বলেন আমিন। সকালে বলেন আমিন। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদের ভালোবাসলো তারা রসুলকে ভালোবাসলো। যারা আলেমকে শ্রদ্ধা করলো রসুলকে শ্রদ্ধা করলো। যারা আলেমের কাছ থেকে দোয়া নিল রাসূলুল্লাহর কাছে দোয়া নিল। যারা আলেমের বিরুদ্ধে করলো রাসূলুল্লাহর বিরুদ্ধে করলো। তবে রাসূলুল্লাহর বিরুদ্ধে করা মানুষ তখনও ছিল, এখন আছে। আলেম মানে না, আলেম কি আমি যাও তা। এই জন্য রাসূলুল্লাহকে যারা পাগল বলতো, বদমাশ বলতো, জাদুকর বলতো, ভণ্ড বলতো, চিটিংবাজ বলতো, দাগাবাজ বলতো, তারা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ পাক আবার তাদের মধ্যে কিছু সাহাবায়ে কেরামদের জান্নাতের টিকিটও পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে টেনশন করবে, আমার এত ভালো বান্দা টেনশন করবে কবরে যাব কি হবে না হবে, কোথায় হিসাব হবে, কোথায় মারবে, কোথায় সাপ আসবে, কোথায় হাসরের মাঠে বিচার হবে। তো আল্লাহ পাক কিছু সাহাবায়ে কেরামদের পৃথিবীর জমিনে সংবাদ পাঠিয়ে দিলেন যে দোস্ত এই সাহাবায়ে কেরামদের বলে দাও, ওরা ডাইরেক্ট আমার জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। সুবহানাল্লাহ। কোনো হিসাব নেই। এইজন্য আলেমদের বিরাট ভালোবাসবেন, আলেমদের বিরাট ভালোবাসবেন। মানুষ মাত্র ভুল হয়। অনেক নবীরা দেখবেন শরীফ খেয়েছে না, তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে তাদের ব্যবস্থাও করেছে। তো আলেমরা নবীর ওয়ারিস, এদের ভুল হবে। সেই জন্য আলেম ভুল করবে, আলেম তো ভুল করবে, আলেম তো মানুষ। এ মাওলানা মানুষ নাকি অন্য কিছু, তো ভুল হবে। আর একটা কথা বলে দিচ্ছি, সব কথা এক কথা, আল্লাহ পাক যারে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, তার ইলম দেন। তো যে লোকটার ইলম দিয়েছে, আপনি যদি ভালো না বাসেন, এটা মাথায় রাখতে হবে যে ওই লোকটার আল্লাহ ভালোবাসেন। হাজার হাজার মানুষ আছে ইলম দেয়নি, আর ইলম কোনো মানুষ মানুষের দিতে পারে না, কোনো ওলি কারো দিতে পারে না, কোনো পীর কারো দিতে পারে না, কোনো নবী কারো দিতে পারে না। ইলম দেনওয়ালা মালিক হলো আমার আল্লাহ। ইলম দেয় কে? তাহলে যে মাওলানা হয়েছে তার ইলম দিয়েছে কে? আল্লাহ। তাহলে আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেছে আমার ওয়ারিস,
তাহলে রাসূলুল্লাহর ওয়ারিদের যারা অপমান করবে আল্লাহ পাক তাদের শাস্তি দেবে। আলেমের অপমান করে, মাওলানার অপমান করে, পীর সাহেবের অপমান করে কেউ ভালো নেই, দেখবেন শাস্তি পেয়েছে দুনিয়ায়, ফের আবার শাস্তি পাবে সেখানে। একটা কথা বলি, আলেম ছেড়ে দেন, মাওলানা ছেড়ে দেন, পীর সাহেব ছেড়ে দেন, আপনি যদি একটা সাধারণ মানুষ, আল্লাহ সৃষ্টি, সাধারণ মানুষের দুঃখ দেন, কষ্ট দেন, আঘাত দেন, ভালো করে বুঝবেন, দেওয়ার পরে আপনি যদি মক্কা শরীফে যান, মক্কার মসজিদ আর আপনার গ্রামের মসজিদ তো অনেক ফেরা, তো মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, মদিনায় 50,000, তো মক্কায় নামাজ পড়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। তো কোথায় যাবেন? আপনি তো ফেঁসে গেছেন। যতক্ষণ পর্যন্ত না সেই মানুষটার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা না চাইছেন, আপনার দোয়া সাফা মারওয়ায় কবুল হবে না, মিনায় কবুল হবে না, আরাফায় কবুল হবে না, মুজদালিফায় কবুল হবে না। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে গিয়ে যদি বলেন যে আল্লাহ এখানে দোয়া কবুল হবেই হবে, আমি ওই লোকটার অপমান করেছি, ওর ঘুষি মেরেছি, ওর সর্বনাশ করেছি, আল্লাহ তোমার বাড়ির সামনে মাকাম ইব্রাহিম একেবারে কাবার দরজার সামনে কাঁচ দিয়ে ঘেরা, জান্নাত থেকে পাঠানো পাথর, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা দেবে? দেবে না তো? তাহলে বুঝে সুঝে লোকের অপমান করবেন, ভগ ভগ কারোর মারতে যাবেন না। সর কুকুরের গায়ে শক্তি আছে না? কুকুর যদি কারোর কামড়ায়, কুকুরের ব্যবস্থা আল্লাহ করবে। গরু যদি কারোর তাল মারে, গরুর ব্যবস্থা আল্লাহ করবে। এই যে দুটোটা ষাঁড় গরু আছে, ও দুনিয়ার মাল ফাউ খেয়ে গ্রামে বাঁধা গরুর কাছে এসে ও বলছি সর্বনাশী, কি রে এত ঘাড় মোটা, এক হাত ঝুঁটি উঁচু, ঝুঁটি মান ভিতরে উঁচু, সিংহের বড়, আর আমার মালিক বেঁধে রেখেছে, আমি তোর সাথে কি দূর লাগবো? বলছে না তোর মেরেই দেবো আর কি। মেরেছে, মারার পরে ও দড়ি ফড়ি ছিঁড়ে পড়ে ও আরে আমার, ও আরে বাসারে সব মাছ করে মেরে ফেলতে। মালিকে আওয়াজ শুনতে পেয়েছে, গরুর ভাষায় গরু কিন্তু ও মারে করছে, মালিক একটা আওয়াজ বুঝতে পেরে দৌড়ে আসছে, এসে দেখছে ষাঁড় তাল মেরেছে, লাঠি ফাটি নিয়ে ষাঁড়ের মেরে তাড়া করলো। ইন্নাল্লাহা সামিউম বাসীর, গরুর ভাষা বোঝে কে? গরু কোথায় তাল মেরেছে দেখেছে কে? গরুর বিচার হবে কিয়ামতের ময়দানে। বিচার হওয়ার পরে আল্লাহ পাক বলবে কুনতু তুরাবা, যাও তোমরা সব মাটি হয়ে যাবে। গরুর বিচার হবে। গরু ভালো না মানুষ ভালো? মানুষ ভালো। মানুষ তো পৃথিবীর 1 নাম্বার, তাহলে গরুর যদি বিচার হয়, গরু যদি অন্যায় করে কারুর তাল মারে, তার যদি বিচার হয়, এইবারে সর কুকুরের মতো যারা মুসলমান ঘরে জন্ম, সর কুকুরের মতো ব্যবহার করে, নামাজ নেই, কালাম নেই, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো যারা চলাফেরা করে, আল্লাহ পাক বলতে আমি বলবো। তো এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের গর্জন আর জাহান্নামের আগুনের ঢেউ দেখে, জাহান্নামের গর্জন দেখে এরা বলবে আল্লাহ আমরা যদি সর কুকুর হতাম তো আমরা এই রকম মাটি হয়ে যেতাম, জাহান্নামে পতিত হতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই কোরআনের যা কিছু বলা আছে এগুলো সত্য না মিথ্যা? তো আমি যে কটা কথা বলবো, ও কটা কোরআন বলি, কটা হাদিস বলি, একটু খেয়াল রাখবেন, তাহলে ভালো লাগবে। তো আমরা কি সর কুকুর হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহর কসম, এ দুনিয়ার সুখ সুখ না, এ দুনিয়ার শান্তি শান্তি না, এ সব শেষ হয়ে যাবে। এই যে ধরুন কিছু কিছু মানুষ আছে পেশাব করে পানি লাই কেন না, কুকুর লাই না, কুকুর লাই না তোর বাবার, তুই কি কুকুরের বংশধর? কুকুর যদি পানি না তাতে আমার কি? এই কুকুর পানি লাই কি? অনেক মানুষ আছে কুকুর পানি লাই না, আমি যদি পানি নিয়ে কুকুর দুঃখ পাবো? মানুষের জ্ঞান দেখেন, কুকুর দুঃখ পাকে চায় না, কত বড় ইমানদার দেখেন যে আমি একটা কুকুরের অপমান করবো। হ্যাঁ,
আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আচ্ছা, নবীর কথা বাদ দিই, মাওলানার কথা বাদ দিই, শেষ জামানায় যদি সরপুরির থেকে শীতকালি তাতেও জান্নাত। কোন লোক যদি আলেমার কথা না শুনে ছাগলে কায়দে শেখে, ও জান্নাত পাবে। ছাগল যে মেয়ে ছাগলগুলো পেশাব করে বসে না দাঁড়িয়ে, দেখেছেন? বসে না, ভাই বলছে বসে। ও মেয়ে ছাগল পিছনে ঠ্যাং ভেঙে পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়। এই জানোয়ারের বাচ্চা, তুই এরকম করছিস কেন? বলছি আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তো ঠিক রেখে হাত পায়ে লাগবে। নোংরা জিনিস আমি গায়ে লাগাতে চাই না, যত নিচু করে ছাড়বো ঠিক রকম। সে যখন পেশাব করে দেখবেন, এখনকার লোকের সময় নিতে সব কে কেন পেশাব করছে দেখা, কাজ ব্যস্ত। কিন্তু আগেকার লোকের কাজ কাম কম ছিল, দেখতো মাঝে মাঝে কুকুর পেশাব করছে। খেঁকি কুকুর যখন পেশাব করবে দেখবেন কোমর নিচু করে পাছা মাটির দিকে ঠেকিয়ে দেয়। ভাই বলছে আমি দেখি, দেখো সাক্ষী রয়েছে পাশে। তাহলে খেঁকি কুকুর যখন পেশাব করে কোমর নিচু করে, ছাগল যখন পেশাব করে কোমর নিচু করে, গাভী গরু যখন পেশাব করে লেজ উঁচু করে কোমর নিচু করে। ওরে জানোয়ারের বাচ্চা গরু, তোর পেশাব লাগলে লেজ উঁচু করিস কেন বল, আর কোমর নিচু করিস কেন বল? জানোয়ার বলছে আমি পশু হতে পারি, পেশাব থেকে বিরাট ভয় করি। আমার পেশাব লাগলে লেজ উঁচু করি যাতে লেজে না লাগে, কোমর নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায়। আমি পশু হতে পারি, পেশাব থেকে ভয় করি। আল্লাহ রাসূল বলেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। তাহলে আজ থেকে যারা ওয়াজ শুনছি কুল্লু মুসলিমিনা ইখওয়া, ভাই হিসাবে বলছি, পেশাব করে পানি নেব। এজন্য জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে দোকানে মাকানে ও মুসলমানেরা, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কোথায় মরে যাবে, কখন মরে যাবে। আপনার রাস্তায় যেতে যেতে মৃত্যু হতে পারে, গাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে, মাঠে যেতে যেতে মৃত্যু হতে পারে, জাল ফেলতে ফেলতে মৃত্যু হতে পারে, মাঠে কোপাতে কোপাতে মৃত্যু হতে পারে, বাজারে যেতে যেতে মৃত্যু হতে পারে। জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। সেই জন্য সব জায়গায় পাক অবস্থায় যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি যদি নাপাক অবস্থায় মরি, সরকুকুরের মতো মরিছি। সরকুকুর মরে নাপাক গায়ে, মানুষ মরবে পবিত্র অবস্থায়। কারণ মানুষ পৃথিবীর এক নম্বর কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ পৃথিবীর এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে, ন্যায় পথে চলতে হবে, ন্যায় কথা বলতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। কেউ যদি মদ খায় তার নিষেধ করতে হবে, কেউ যদি গাঁজা খায় তার নিষেধ করতে হবে, কেউ যদি নামাজ না পড়ে তার নামাজের কথা বলতে হবে। যদি তারা নামাজ না পড়ে মদ না ছাড়ে, আল্লাহর কসম বলার বিনিময়ে প্রত্যেকটা কথায় 10টা করে নেকি যে বলেছে সে পাবে, যদিও নামাজ নাও পড়ে।
আর যদি নামাজ পড়ে আপনার কথা শুনে পাঁচটা বন্ধু বান্ধব মিলিয়ে যুক্তি করেছো একটা ইমানি ব্যবসা করি আজ কিরাম ব্যবসা, তাহলে যে কোনো কায়দায় আমার ওই বন্ধুর নামাজ পড়া ধরাতে হবে, পাঁচজন মিলে বোঝাবো, পাঁচজন মিলে বুঝিয়ে যদি নামাজের কাতারে দাঁড় করিয়ে দিতে পারেন, আপনারা পাঁচজন মারা গেলেন ও বেঁচে আছে, ও যতদিন নামাজ পড়বে আপনি করে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বিরাট ব্যবসা না? এই জন্য সবসময় টার্গেট রাখবেন যে আমার বন্ধুটার নামাজ পড়া ধরাবো, খালাতোবার নামাজ পড়া ধরাবো, ক্লাবের ছেলেগুলোর নামাজ পড়া ধরাবো, হাতে ধরবেন পায়ে ধরবেন, যদি নামাজ না পড়ে প্রত্যেকটা কথায় 10টা নাকি 500 কথা বললেন, 50 10কে 500 নাকি আপনার নামায় আমালে লেখা হবে। 50টা কথা বললে 500 নাকি আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। তাহলে বললে নেকি, নামাজ না পড়ে না পড়ে বললে নেকি, মদ খাচ্ছে না ছাড়ে না ছাড়ে বললে নেকি। আর যদি মদ ছেড়ে দেয় তাহলে ও যতদিন দুনিয়ায় থাকবে ওই মদ ছেড়ে যত ভালো কাজ করবে প্রথম আপনার নামায় আমালে প্রথম নেকি লেখা হবে। আর যদি কারো সিনেমা দেখান, যদি কারো চুরি শেখান, আপনি কবরে যাবেন, ও যতদিন দুনিয়া উল্টো পাল্টা করবে পাপ কবরে যাবে। এই কিছু ছেলে আছে এই লোকের লিয়ে কুকাজ করায়, গাঁজা খাওয়ায়, একটু খেয়ে যায় একটা টেনে দেয় শরীর গরম হয়ে যাবে, একটু মদ খা শরীর অন্যরকম হয়ে যাবে। নামাজ পড়ে পড়বি, নামাজ পড়ে পড়বি, চল কলকাতা ঘুরে আসবি। যেই কলকাতা ঘুরে চা করে মোটরসাইকেল সাঁ করে বেরিয়ে চা করে মোটরসাইকেল নিয়ে 14 টাকার তলা পড়ে বাস্ট হয়ে গেল। নামাজ পড়ে পড়বি সোজা তো। এই জন্য 24 ঘন্টা পাক অবস্থায় চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর কসম আমার আপনার জীবদ্দশায় যতটুকু ভালো কাজ করেছি সব আপনার নামায় আমালে লেখা আছে, যতটুকু অন্যায় করেছি সব আপনার নামায় আমালে লেখা আছে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল مثقال ذرة شرا يرى। আপনার টোটাল জীবদ্দশায় কবার সুবহানাল্লাহ বলেছেন লেখা আছে না নাই? কবার আল্লাহু আকবার বলেছেন লেখা আছে। কত ফকিরের টাকা দিয়েছেন, কত ফকিরের মেরেছেন সেটাও লেখা আছে। কত মানুষের সম্মান দিয়েছেন, কত মানুষের বিজলি করেছেন সেটাও লেখা আছে। এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন লেখা পাবেন, আর এক জাররা পরিমাণ যদি অন্যায় করেন সেটাও দেখা পাবেন। সেদিনে ময়দানে মাশরে কেউ কারোর হবে না, ছেলে মেয়ে বাপ বেটা মা বেটি কেউ কারোর পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয় আপনার মা আপনার পরিচয় দেবে না, আপনার বাপ আপনার পরিচয় দেবে না, আপনার ছেলে মেয়ে যার জন্য অন্যায় করছেন আল্লাহর কসম এরা আপনার পরিচয় দেবে না। বেটার জন্য সিমেন্ট চুরি করছেন, পাথর চুরি করছেন, বালি চুরি করছেন, রাস্তার ইট বাড়ি থেকে নিয়ে বসিয়ে দিতে বলেছে রাসূলুল্লাহ, আর মুসলমানেরা রাস্তার ইট চুরি করে নিয়ে বাড়ি যাচ্ছে। আসে না? ইট চোর, বালি চোর, স্টোনশিপ চোর, এর জন্য দোজখে যাবে। আল্লাহ বলবে তোদের চোরের জন্য তুই পাথর চুরি করিস না। আল্লাহ পাথর চুরি করি না, পাথর কেন চুরি করি? আল্লাহ বলে দেখ লেখা আছে না, ফেরেশতারা আমার নামে বাড়তি লিখেছে, পুরানো রাগ ছিল আমার উপরে লিখেছে আমি আম চুরি করেছি এই লেখা আছে। 7 বছর ধরে টানা আম চুরি করি না, আমি আম আল্লাহ বলে তোর বাপের নাম ভুলে দেবো এইবারে, তোর বাপের নাম তো ভুলে গেল, এইবারে তোর ব্যবস্থা করবো। তোর
12টা বাজাবো তো চোবরা করা 7 জন্মের মতো মিটিয়ে দেব। আর চোবরা করার জায়গা না, বিচার করবেন আমার আল্লাহ। সব লয় হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, এমনি করে মসজিদ, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, সাগর সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, কিছু থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, সব লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমান আসমানে থাকবে না। আল্লাহ বলে নিজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে আমি জমিনে ফেলবো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের লক্ষ লক্ষ গুণ সূর্যের চেয়ে বড় বড় তারকাগুলো, কোটি কোটি গুণ বড় বড় তারকাগুলো আল্লাহ পাক জমিনে ফেলবেন। ওয়া ইদাল বিহারু ফুজিরাত, আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো শুকিয়ে দেবে। কিছু থাকবে? কিচ্ছু থাকবে? এইবারে শোনেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলতে তোর 12টা বাজে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবানে তালা মেরে দিলাম। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। যারা কোরআন মানে না তারা এই বিষয় বুঝবে না, যারা কোরআন মানে তাদের জন্য এই কোরআন। ভালো করে বোঝার চেষ্টা করুন। জবান বন্ধ। জবান কি হলো? বন্ধ। এইবারে আমার বাপের চেয়ে কাছে আমার হাত, আমার মায়ের চেয়ে কাছে আমার হাত, আমার 14 গুরুজের কাছে আমার হাত, আমার ছেলে মেয়ের চেয়ে কাছে আমার হাত, আমার স্ত্রীর চেয়ে কাছে আমার হাত। কথা ঠিক না ভুল? এখন আপনার স্ত্রী আপনার কাছে না হাত কাছে? কথা বলে। মা কাছে, বাপ কাছে, ছেলে কাছে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, সারা পৃথিবীর জমিনে আপনি যেখানে গিয়েছেন সেখানে আপনার মা বাপ যদি না যায়, স্ত্রী না যায়, ছেলে মেয়ে না যায়, আপনার হাত কিন্তু আপনার সঙ্গে গিয়েছে। গিয়েছে না? আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দিলাম। সেদিনে একটা 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 করে ফোন করার কথা, ভিডিও কল করার কথা, অডিও কলে লোক শোনা বলা, লোকের মধু বলা, দরজা জানালা দিয়ে দরজা বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে ভিডিও কল করা, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে। আল্লাহ পাক জবান বন্ধ করে হাতের জবান খুলে দেবে। সেদিনে আপনার নিজের হাত আপনার হবে না। বাপের বেটা কোন জায়গার কে, দুটো আলু ভাতে দে, সে দুটো ঘুরে গেল তো খান ফান্তায় দে। দুনিয়ায় বন্ধু পাবেন, চাচতো ভাই পাবেন, খালাতো ভাই পাবেন, মামাতো ভাই পাবেন, দুলা ভাই পাবেন, কিন্তু মরণের পরে ময়দানে মাশরে সেদিন নিজের বাপ মা, নিজের ছেলে মেয়ে নিজের পরিচয় দেবে না। এ পরিচয় তো দূরের কথা, আপনার শখের হাত, লক্ষ লক্ষ টাকা ডাক্তার দেখিয়েছেন, সাবান মাখিয়েছেন, তেল দিয়েছেন, চুমো খেয়েছেন, থুতু দিয়েছেন, আমার হাত কেটে গেছে, আমার সোনার হাত, সেই সোনার হাত আপনার পক্ষে যাবে না। একটা একটা করে ফাঁস করে দেবে। মিথ্যাবাদী চোবরা বন্ধ। জবান খোলা না বন্ধ? শেষ। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পাক এইবারে পায়ের জবান খুলে দেবে। আল্লাহ বলবে পা তুই কথা বল, তোর নিয়ে কোন জায়গায় গিয়েছে, কোন অন্যায় করেছে। রাত
থেকে যাররা পরিমাণ যদি অন্যায় করে থাকেন আমার আল্লাহ পাক সেটাও ময়দানে মাশরের দিন দেখাবে। আর যাররা থেকে যাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন সেটাও ময়দানে মাশরে আপনার দেখাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই পৃথিবীর জমিন খুব তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ আজ না হয় দুদিন পরে মরতে হবে। কোরআনে হাদিসে পৃথিবীর কোন কিতাবে কোন জায়গায় লেখা নাই মানুষ কবে মরে যাবে। ভালো হয়ে যাব সবাই ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের বলি বাপ, কিয়ামতের কেউ কারোর যখন পরিচয় দেবে না তখন মানুষ শুধু মিথ্যা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। দেওয়ার পর এরা যখন জাহান্নামে যাবে যাওয়ার আগে বলবে আল্লাহ এই অন্যায়গুলো তো আমি করিনি। ফের বলছে করিনি, তা কে করালো? বলছে ইবলিস। কে করালো? ইবলিস। তো আল্লাহ ফেরেশতাদের বলবে ইবলিস ধরলিয়া তো, ইবলিস ধরে আনো। এনে বলবে কি বলছে? হ্যাঁ ইবলিস। এরা কি বলছে? তোরা কি বলছিস রে? না তুমি তো আমাদের জাহান্নামে পাঠাচ্ছ, নামাজ পড়তে দাওনি, রোজা করতে দাওনি, এইসব গুনাহ করিয়েছো। বলছে মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না, কিচ্ছু করি তোদের কি করি? তোরা নামাজ পড়তে যায়নি, আমি তোদের নামাজ পড়তে যাচ্ছিলি জোর করে ঘাট ধরে বাড়ি ফিরে দিয়েছিলাম। তোরা মদ কিনতে যাচ্ছিলিস, মদ ঘরে শুয়েছিলিস, আমি কি তোদের ধরে নিয়ে মদ কিনে খাইয়ে দিয়েছিলাম? বলছে না তা তো দেখি কি করিস আমি? মিথ্যাবাদী না, তুমি তো ধোঁকা দিয়েছো। হ্যাঁ এইবার ঠিক বলি। নবীর হাদিস ছিল, আল্লাহর কোরআন ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা তোদের কাছে ছিল, মাওলানা মৌলভী ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোদের কিতাব শুনিয়েছে, আলেম ওলামা ওয়াজ করেছে, আজান 5 ওয়াক্ত দিয়েছে, তোরা সব জানার পরে মানিসনি। আজকে আমার দোষ দিচ্ছি চিটিং বাদ, বেরিয়ে যা জাহান্নামে। ওরা তখন বলছে ভাই সব তো ভেজে গেছিস, তুই ভেজে গেছিস, আমি ভেজে গেছি, কি করবো? ও জাহান্নামের মালিক ফেরেশতা, তুমি একটুখানি একটা কাজ করো, সুযোগ কেউ দেয়নি, তুমি একটু সুযোগ দাও। বলছে কি সুযোগ চাস? বলছে জাহান্নামে যাওয়ার আগে একটু সত্য কথা বলে আর কেঁদে যাই। কি করতে যাবে? সত্য কথা বলে আর কেঁদে যাই। তো জাহান্নামের মালিক বলছে তুই কাঁদবি? কাঁদ। বলছে আল্লাহ মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, নামাজ পড়িনি সত্য, চিনিবাজি করি সত্য, মানে স্বীকার করতে যদি আল্লাহ টেনে লাগে কথা বুঝতে জাহান্নামের দরজার মুখে, আর মালিক ফেরেশতা দাঁড়িয়ে শুনছে আল্লাহ মদ খেয়েছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, পানির দিন সত্য, চিনিবাজি করি সত্য, ইট চোর, সিমেন্ট চোর, বালি চোর, রড চোর, ইট চোর, সব সত্য। আল্লাহ গো কিতাবে লেখা কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত দর 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 করে বার হবে। অবশেষে জাহান্নামের দারোয়ান বলবে ওরে জাহান্নামীরা, তোদের এই কান্নার দরকার ছিল না, চোখের রক্ত বার করার দরকার ছিল না, চোখের রক্ত বার করে কোনো কাজ নাই। আজকে যে কান্না কাঁদছিস এই কান্নার লক্ষ লক্ষ কোটি কোটি ভাগের এক ভাগ যদি দুনিয়ার জমিনে কেঁদে চোখের কানা থেকে মাছির মাথার মতো পানি ঝরাতিস, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিত। এই জন্য রক্ত বার করে লাভ জোরে বলে হবে না। আর এখন কিছু সীমার বংশধর আছে, মসজিদে সব লোক কাঁদতে বসেছিল, ওর মুখের দিকে কাকা কাঁদছে, তুই কাঁদ, কাঁদ না, এদিকে কাঁদছে, লোকের হাসাও বলে ও কাঁদছে মুখের দিকে, সে দেখছে আমার মুখের দিকে চেয়ে আছে, এ তাদের মুখে হাত দেখছে, আবার মাঝে মাঝে দেখছে, হে আসে না
তুই কাঁদ। এই জন্য নবী এই ব্যাপারে একটা কথা বলেছে, তোমার যদি কান্না না আসে, লোকের দিকে চাইয়ে ভুগড়ুমবাজি না করে তুমিও কান্নার ভাম করো। কান্না আসে না তা কি করবো? সীমার কি করবো? হোসেনের মানুষ মারতে পারে? নবীর মতো দেখতে কার মতো? বহু 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 মানুষ গিয়ে পালিয়েছে, বলছে মাথা কি করে কাটবো রে, দেখি যেন আল্লাহর রাসূল শুয়ে। তাহলে মানুষ, অনেক মানুষ আছে সবাই কাঁদলে এ কাঁদে না, আর দুটাটা মানুষ আছে দেখবেন লাঠি দিয়ে ছিলে দিচ্ছে, এক ফোঁটা চোখে পানি আসে না, শুধু এরকম করছে, এরকম করছে, এরকম করছে, কিন্তু চোখে পানি আসে না। এরকম লোক দেখেছেন না? দেখে লোক মারে ফের মারছে, শুধু এরকম করছে, এরকম করছে, কিন্তু কাঁদে না। আর দুটার লোকের বাড়ি বাড়ি মারার আগে কিছু করলে চোখ দিয়ে তোর পানি আসে। দুটাটা মানুষ আছে মসজিদে গিয়ে কেঁদে ফেলে আল্লাহ। এই জন্য রাসূল বলছে, তোমার যদি কান্না না আসে, তুমি চোখে হাত দিয়ে আর অন্য লোক ভাববে যে খুব কাঁদছে, কিন্তু কাঁদে না, করছে। তাহলে সবাই কান্নার সুযোগটা পাবে, সবাই কাঁদবে। আর তোমার যদি কান্না না আসে, তুমি যদি হাত এরকম করে, এখানে মসজিদে চোর গেছে, চোরও যায় বহু মসজিদে, বিশ্বাস করুন, ভালো জুতো দেখলে চুরি করে পালে। আমার লাইফে দেখিনি যে জুতো নিয়ে গেছে, নতুন জুতো রেখে গেছে, ধরতে পারলে পাল্টে গেছে, না ধরতে পারলে ওর হয়ে গেছে। কত বেজে বাপের বেটা তো ওরে বলে যে 350 টাকার দামের জুতো কিনে 25 টাকা দামের ছেঁড়া জুতো পায়ে দিয়ে চলে যাবে, তখন এর দোয়া বাড়াবে অন্তর থেকে। এ বলবে যে আল্লাহ, কোন কোন আপনার বান্দা এই 300 টাকার জুতো রেখে আমার সেই ছেঁড়া জুতো নিয়ে গেছে, নিশ্চয়ই পাল্টে গেছে। আল্লাহ, সে যেন কোনদিন আসে, আমি তার দিয়ে দেবো। আল্লাহ, নিশ্চয়ই ভুল হয়ে গেছে। আর যদি আপনি ছেঁড়া জুতো রেখে 350 টাকার জুতো নিয়ে যান, এর বদদোয়ায় আপনার 3000 টাকা ধ্বংস হবে। আল্লাহ জেনে শুনে এই কাজ করে তো কথা, ওর মাথায় বাস ভালো, ওর পায়ে যেন ঘা হয়, ওর পায়ে যেন লক্ষ লক্ষ টাকা চলে যায়, এ বদদোয়া করবো না, করবো। এই জন্য মসজিদে গিয়ে একটু দেখে শুনে জুতো পায়ে দেবেন। ক পয়সা দাম? বহু লোক ইচ্ছাকৃতভাবে জুতো নিয়ে পালায়। কথা ঠিক বলছি? এ দেখেন, আমার জুতো আমি পায়ে দিলে মালুম হয় না যেটা আমার না অন্য কারু। জুতো চুরি করলে গেছে, ঘরে বুড়িকে ধরে ফেলে। কথা ও তখন বলছে, ভাই মা খাকি দাঁড়িয়ে বলছে, আমি বুঝতে পারছি জোর করে নিয়ে এসেছি। এজন্য আমার কলিজার টুকরা ভাই, জাররা 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 ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। জাররা থেকে জাররা যদি অন্যায় করেন লেখা পাবেন, জাররা থেকে জাররা যদি ভালো কাজ করেন লেখা পাবেন। পাবে না? পাবেন। সেজন্য সাবধান হয়ে যাবো ইনশাআল্লাহ। এবারে আগে যাই, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, জাহান্নামে যখন মানুষ চলে যাবে, আমার আল্লাহ পাক জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা তোমরা শুনে রেখে দাও, ও জান্নাতীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের আর মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। আমার আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, মৃত্যু নামক প্রাণীকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক জবাই করে দেওয়ার পরে মৃত্যু শেষ হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে থাকবে আর মরবে না, জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর জাহান্নামীদের মৃত্যু হবে না। কিতাবে লেখা লক্ষ 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 কোটি 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 বছর পার হয়ে যাবার পরে জাহান্নামীরা বলবে, ও জাহান্নামের দারোয়ান, আর সহ্য করতে পারি না, এত কষ্ট, এত আযাব, এত শাস্তি, আমার আল্লাহকে বলো আল্লাহ যেন জাহান্নামে মেরে দেয়, জাহান্নামে মৃত্যু দেয়। আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, আমাদের মৃত্যু দিতে বলেন, মৃত্যু চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মৃত্যু আছে না মারা গেছে? মৃত্যু কোথায় আছে? জবাই হয়ে গেল, কি
কি অসুবিধা কি বলবো বন্ধু, মৃত্যু তো মৃত্যু তখন জবাই হলো তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে। এবারে জান্নাতীরা সুখে শান্তি আছে, কোটি কোটি বছর চলে গেছে। জাহান্নামীরা বলছে যে ও জান্নাত জাহান্নামের দারোয়ান, আল্লাহকে বলেন আমাদের মৃত্যু মৃত্যু চাই, মৃত্যু চাই। মৃত্যু আছে, হ্যাঁ মৃত্যু তো শেষ। এইবারে কোনো মতে মরবে না, এই জন্য আপনারা অবাক হয়ে যান। মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, মাথার ঘি টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, কত রকমের শাস্তি হবে। শুধু করে জাহান্নামের মাঝখানে ফেলে মাথায় পাথর মারবে, এনারাই উঠতে দেবে না, মাথা ছড়িয়ে যাবে। যারা যাকাত দেয় না এদের পেটের ভিতরে পেট হবে পাহাড়ের মতো, পাহাড়ের মতো পেট হবে। ওই এতিমনাদের মাল মেরে খাওয়া বগলির বংশধরদের বলছি, এই বগলির বংশধর যারা যাকাত দেয় না এদের পেট হবে পাহাড়ের মতো। ওর ভিতরে শুধু সাপ থাকবে, বড় বড় সাপ, ওই সাপে ছিঁড়ে ছিঁড়ে খাবে কষ্টের ঠেলায়। বলে মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু মৃত্যু চাই। মৃত্যু আসে না মারা, মৃত্যু জবাই, মৃত্যু জবাই। দুটো পায়ে ধরে বলছি মৃত্যু হবে না। আল্লাহর কসম, নামে গিয়ে জাহান্নামে বেঁচে থাকবে, জান্নাতে গিয়ে জান্নাতে বেঁচে থাকবে। মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। যারা বুড়ো হয়ে গেছে, কালো হয়ে, কালো লোক আর বুড়ো লোক আর বেটে লোক, এই তিনজন জান্নাতে যাবে না। বেটে লোক খুব বিপদ, বেটে জান্নাতে যাবে না। আর বেটে লোক আর কালো লোক বিরাট ফাটাফাটি। হ্যাঁ বেটে লোক জীবনে যাবে না, আর কালো লোক যাবে না। কিতাবে লেখা জান্নাতে যারা যাবে এরা কেউ বেটে থাকবে না, সব ৬০ লম্বা হবে। তাহলে এখন বেটে খুশি না বেজার? বেটে ৬০ লম্বা হবে। আর ওই ৬০ যখন লম্বা হবে, কালো মানুষগুলো, ফর্সা মানুষগুলো সবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কিছু কিছু ভাবি আছে, স্বামী যদি ওজন কম হয় বিরাট গালাগালি, স্বামী যদি দুর্বল হয় বিরাট গালাগালি, স্বামী যদি কালো হয় নেলো হয় বিরাট অশান্তি। না তুমি তো কালো করো, ও ভাবি একটু সহ্য করো, ধৈর্য ধরো। কদিনকার স্বামী, এ তো মোটে ৬০-৭০ বছর জিন্দেগি। তোমার বিয়ে হয়েছে ২৬ বছর বয়সে, তুমি ঘুমিয়েছো শ্বশুর বাড়ি ১৫ বছর, আর ১৫ বছর ঘর সংসার করেছো। দুপুরে ঘুরালে আবার ৫ বছর বাদ দান, মোট ১০ বছর ঘর সংসার। এর জন্য নেলো হোক, কালো হোক, লাল গরু, ভিখারি হোক, গরিব হোক, ওই স্বামী নিয়ে যদি তুমি সুখে শান্তিতে থাকো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খিদমত করো, মরবে জান্নাতে যাবে। তোমার রোগা স্বামী ২৫ কেজি যার ওজন, খুব গন্ডগোল হতো দুনিয়ায়। এই ২৫ কেজি স্বামী জান্নাতে গিয়ে লম্বা হবে ৬০ হাত, আড়ে চওড়া হবে ৭ হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। যদি স্বামীকে খুশি রাখতে পারো, দুনিয়ায় ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে যেতে পারো, কিতাবে লেখা তোমার ওই স্বামী জান্নাতি হুর ৭০টা পাবে। আর আল্লাহ পাক তোমার জান্নাতে স্বামীর কাছে দিয়ে ৭০টা হুরের রানী বানিয়ে দেবে। স্বামী যত দুর্বল হোক, রোগা হোক, টেপা হোক, নেলো হোক, কেলো হোক, খুব ভালোবাসবেন ভাবিরা, খুব ভালোবাসবেন। আমার সোনা, আমার মধু, আমার কদু, আমার জাদু, আমার মানিক, আমার জানু, এই যে জান টানু বলতে না, এখন শুধু স্বামীর বলো। ফোন করে গ্রামের লোকের বলো না, কোন জায়গার কে দেখেনি শোনেনি, ফোন করে জানু বল। কে তুই জানু কে রে? জানু তো স্বামী, জানুকে স্বামী। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার মা যারা শুনছেন, যে হালে আপনার আব্বা মা বিয়ে দিয়েছে, যে ঘরে দিয়েছে, নেলো হোক, কেলো হোক, দুর্বল হোক, যাই হোক, এই নিয়ে সুখে শান্তি বসবাস করুন। স্বামীর কাছে দোয়া চান। আপনি যখন মারা যাবেন, স্বামী দোয়া করবে, রাসূল বলেছে মরবে আর আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর স্বামী যদি রেগে যায়, তাহলে নারীর উপরে লানত, আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে যে আল্লাহ এই নারীর ধ্বংস
করো, এ শেষ করো, এ দোজখের আগুনে দাও, কারণ এ স্বামী নারাজ। দুটো একটা ভাবি আছে খুব ডেঞ্জার, কথা ঠিক না বল, বিরাট ডেঞ্জার। কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ পাকে নামদার তাজদারে মদিনা জানিয়ে দিলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সঙ্গে নিলেন আবু যার গফারি। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, একটু বোঝার চেষ্টা করুন। একজন সাহাবী সঙ্গে নিয়ে আল্লাহর নবী ইহুদিদের বাড়ি গেলেন। ইহুদিদের বাড়ি যাওয়া আল্লাহর নবী সাহাবীদের বাড়ি গেলেন। সাহাবীর বাড়ি যাওয়ার পরে দেখতে পায় একটা ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখেছে। ও ভাইরা, বাবাদিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জিজ্ঞাসা করলেন সাহাবীর, ও সাহাবী আব্দুল আনসারী, তোমার কলিজার টুকরা বেটাকে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটাকে গাছের গায়ে বেঁধে রাখার কারণ হলো আমি গরিব, দিনের পর দিন খাওয়া না এমনি করে দিনের পর দিন অনাহারে স্বামী স্ত্রী রয়েছে, আমার বাচ্চাটা অনাহারে রয়েছে। আর ওদের বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, জন্মের মতো শুনলাম ওই গাছের খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর কোরআনে বলা আছে, আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম আহলিকুন নার। ইয়া রাসূলুল্লাহ, আমি কি একা জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কি আমার নাই? আছে না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল কুদিয়া বিল হারাম। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বলেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন যাবে না, যাবে না, যাবে না যার শরীরের ভিতরে হারাম খানা প্রবেশ করেছে, আম চুরি খেয়েছে, জাম চুরি করে খেয়েছে, জামরুল চুরি করে খেয়েছে, মাছ চুরি করে খেয়েছে, এ দোজখে যাবে। লাইলাতুল জান্নাত জাসাদুন কুদিয়া বিল হারাম। আম চোর, জাম চোর, মাছ চোর দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। এজন্য আমি আমার ছেলেকে গাছের গায়ে বেঁধে রেখেছি, যাতে করে পরের বাগানের খেজুর গুড়িয়ে খেতে না পারে। আপনারা তো নামাজ পড়েন, অনেক লোক আছে নাতি আম চুরি করে নিয়েছে, দাদু দিচ্ছে, দাদু হাম 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 করে খাট খাট। দাদু বললো না কোত্থেকে নিয়ে এসছে, যদিও বললো কোত্থেকে নিয়ে এসছি, না বাগানে পড়েছিল ভোরবেলা গিয়ে ঘুরে নিয়েছি। দাদু খাচ্ছে আর বলছে খুব মিষ্টি রে, দেখা পাইনি তো কেউ? বলছে না, কেউ দেখা পাইনি। বলছে ফেরত যাবি। এ দোজখের টিকিট মাস্টার। দাদু যদি শোনার পরে ছেলে ফেলে দিত, আল্লাহর আরশ খুশি হয়ে যায় যে আমার বান্দার ভিতরে মাল আছে। ওজন আপনার স্ত্রী লোকের বাগানে গিয়ে ছাগলের ঘাস ছেড়ার নাম করে দুটো পটল, দুটো উচ্ছে, দুটো টমেটো, তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে ঢুকিয়ে তোলায় ঘাস, উপরে ঘাস, এরকম পেটের কাছে কোচড় করে নিয়ে আসছে। বাগানের মালিক বলছে, ও কি অত কোচড়ে? বলছে ছাগলের জন্য 4টে ঘাস। কিন্তু মাল মাঝখানে আসে, মালিক জানে কে আর মেয়ে ছেলে পেট ঠিক করবে, যদি লেজায় লেজাক বিচার আল্লাহ করবে। এ বাড়ি গিয়ে 2 বেলা ভর্তা করেছে, স্বামী নামাজ পড়ে, বড় ছেলে নামাজ পড়ে, দাওয়াত নামাজ পড়ে, সব কটার ভর্তা করতেছে, চমচম চমচম করে খাচ্ছে। তো বলছে কোথা পেলি রে? মাল তো আনিনি। বলছে কায়দা আছে, খেয়ে লাও, বেশি বকবো না, বাজার ঘাট তো করো না। ঘাস থেকে নিয়ে আইছি, বলছে দেখা পাইনি। বলতো আমার কাছে চালাকি, নিচেই ঘাস উপরে ঘাস, মাঝখানে মাল ঢুকি।
এ দোজখে যাবে দোজখে যাবে ওইভাবে চেলে ফেলে দিতে হতো। আর বলতো ফ্যান কুকুরে না দিয়ে আমার দে, ফ্যান দিয়ে লবণ দিয়ে খাবো, তো চোরের মাল খাবো না। চোরের মাল যে খাবে সে দোজখে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না জাসাদুন, ওই শরীর যে শরীরে হারাম প্রবেশ করেছে, হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। কুজাবিল হারাম, হারাম করে ঠিকানা হলো জাহান্নাম। ভালো হয়ে যান। ঝড় হচ্ছে, ধনী লোকেরা শুয়ে আছে, আর এরা ভোরের বেলা নামাজ পড়তে উঠে নাতি ডেকে দিয়ে যায়, কি ঝড় হয়েছে, লোকের বাগানে ব্লাড মেরে চলে যাবে, এক ব্যাগ ঘুরে নিয়েছে, এসে আসার করে 3.5 মাস ধরে খাচ্ছে, তাহাজ্জুদ পড়ছে। তোমার তাহাজ্জুদ পড়া সাদ আল্লাহ মিটে দেবে। ছি ছি ছি। আরো বলতে হবে যে ঝড় হলে আমার বাড়ির কোন ছেলে মেয়ে, আমার স্ত্রী, কেউ যদি একটা আম গুঁড়ে নিয়েছে, 100 বার করে লাঠি মারবে, 100 বার করে লাঠি মারবে। ওই মারলিয়া একটু পানি হয়েছে, নাতি বলছে বেরো না, ছুঁড়ে চলে বেরো। এর পুকুরতে কই মাছ, ওর পুকুরতে চিংড়ি মাছ, ওর পুকুরতে মৌটি মাছ, এই মাছ, ও লাঠিলে তেড়ে আসছে, ছুটি ফুটে আদার বাদারকে হাত করে ধরে নিয়েছে। দুপুরবেলা রাত্রিবেলা ঝোল করে জোরে নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, পড়ে দোয়াদারি করে আল্লাহ চাটে খাবো, আমার খোদা চাটে খাবো। ছি 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 ছি। ওই মাছকে দোজখে যাওয়াচ্ছে, শুধু ফ্যানে ভাতে খাওয়া দরকার আছে না নাই? ওয়াজ শোনেন, সেজন্য মেনে নেবেন। তাহলে কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন আল্লাহ, আর আমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন আল্লাহ। এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, শুধু ভাত খান, আম চুরি করে খাবেন না, শুধু ভাত খান, মাছ চুরি করে খাবেন না। ও ভাবিরা খালারা, বাগানে গিয়ে একটা ভেন্ডি তুলবেন না, একটা টমেটো তুলবেন না, একটা কপি তুলবেন না, একটা কিচ্ছু তুলবেন না। যদিও শাক ছেঁড়ার অর্ডার দেয় বাগানের মালিক, তাহলে ছিঁড়ে এনে বকরি দিতে পারেন, তার আগে লোকের বাগানে গিয়ে চুরি করবেন না। তোমার কপালে আগুন জ্বলবে ভাবি, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তোমার মা, তোমার বাপ যে ছেলের জন্য চুরি করলে, সেই ছেলেও পরিচয় দেবে না, দেবে না, দেবে না। এই জন্য ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এরপরে আর একটা গোমরামি আমরা করি, গোমরা। ছেলের বাপ বিরাট ওজন, বের বাড়ি গিয়েছে, সালাম নেই, কালাম নেই, ঢুকে দেখতে বিনির মাথার কাপড় পরে আছে, মেয়েটারও মাথায় কাপড় নেই, গিয়ে বলছে কই বাবা, ওই বিনির ঘাড় দেখা সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ ভাই ঠিক বলেছে, বাপজি ঠিক বলেছে, হারাম। তাহলে রাসূলুল্লাহ কি বলেছে? বিনির ঘাড় দেখবে না, মেয়ের ঘাড় দেখবে। নিজের মেয়ের ঘাড় দেখা সুন্নত না মুস্তাহাব? এই দেখো পাগল ফুলবাড়ি লোক মান কি তাই না, ও হারাম, ও হারাম। শুনে আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি গেলেন। কার বাড়ি? ফাতেমা কলিজার টুকরি মেয়ে। ফাতেমার বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা নামাজ পড়তেছিলেন, কোন রকমে শেষ করে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে, সালামের জবাব দিয়ে ফাতেমা দরজার কাপড় নিয়ে শরীরে ঢেকে বলছে, আব্বু আজকে আমি আপনার সামনে যাব না। বলছে কেন মা? বলছে আব্বু গো, আপনি তো বলেছেন বেটি ফাতেমা, আমি গরিব মানুষের বাড়ি বিয়ে দিয়েছি, গরিবদেরকে দিয়েছি, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কোনোদিন কষ্ট না পায়। আব্বু বলে হ্যাঁ আমি এ কথা বলেছি মা। বলছে আব্বু গো, আজকে এমন পোশাকে আছে। ভাই আর বলবো না, শেষ করতে এই লোক গন্ডগোল বাঁধছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10 মিনিট বলছি। আচ্ছা বাবজি বলছে একবার তাকবীর দেন তো, নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। তাহলে কে কার সঙ্গে কথা বলছে? ফাতেমা আব্বার সাথে কথা বলছে। আব্বু আপনি তো বলেছেন। তা বলছে হ্যাঁ আমি তো বলেছি, কিন্তু এখন দেখা করবে না কেন? আরে কি কথা দেখেন। ফাতেমা বলছে আব্বু আমার শাড়ি ছাড়া
আমি যে শাড়ি ছাড়া কথা বলি, আমি যে পোশাকে আছি এই পোশাকে আপনি যদি আমার দেখেন তাহলে আপনি আপনার জামার উপরে রেখে যাবেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। কি জ্ঞান দেখেন, জান্নাতের রানী কেন হলো? তো রাসূলুল্লাহ বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, নাহলে আমার কলিজার টুকরি আমার সঙ্গে দেখা করবেন না কেন? বলে দিয়েছে যে আমার এই পরিস্থিতি আপনি যদি দেখেন আপনি আপনার জামার উপরে রেখে যাবেন। এজন্য কিছু ভাবি আছে আল্লাহ ওদের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। কিছু ভাবি আছে, ভাবিরা শোনেন, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দেন। স্বামী কথা কাটাকাটি করতে রেগে গিয়ে এক গা চড় মেরেছে, সেটে সাবাল ফুলে উঠেছে। দুটা রাগী লোক আছে, মেরে চড় বুঝতে পারেনি এরকম ফুলে উঠেছে। কিন্তু বিশ্বাস করুন, স্বামী স্ত্রী তো একটা মহব্বত আল্লাহ পাক দুজনের মধ্যে পয়দা করে দেয়। স্বামী মারার পরেও নিজে নিজে কেঁদে ফেলে এবং অনেক সময় নিজে দুঃখিত হয়, লজ্জিত হয় যে মারটা বড্ড জোরে গেছে, কেন মারলাম। উজন স্ত্রীর কাছে কি করে দেখ, কিছু মনে করিনি, সে ঝাপটা মারছে, তুমি হাত দেবে না, তো আল্লাহ রাসূল দোজানের বাদশার কথা মতো স্বামীর সম্মান রক্ষার্থে ভাবি আছে স্বামী চড় মেরেছে, এখানে ফুলে উঠেছে, না ঘুষি মেরে, দু একজন চড় মারে, দু একজন ঘুষি মেরে ফুলে উঠেছে। আব্বা এখন যাচ্ছিল ও পিছনের গ্রাম কি গো বারজু, ওর বাপ বারজুরি গরু কিনতে যাচ্ছে কুরবানি দিতে, আর বলছে মেয়ের সঙ্গে দেখা করে যাই। ভালো করে বুঝলেন ভাবিরা শোনেন, আরে ইয়াদগুলো ক্যাসেট হচ্ছে শুনবে তো। দেখা করতে যাচ্ছিল, এখন বলছে মেয়ের সঙ্গে দেখা, কই মা, মা বেরিয়েছে। মার কি হয়েছে, এটা ফুলে উঠেছে। বাপ তো প্রথম মেয়ের মুখের দিকে তাকায়, আর বাপ গেলে মেয়ে প্রথম বাপের দিকে তাকায়, ওরা টাকা পয়সার দিকে তাকায়। কিন্তু স্বামী গেলে প্রথম বাড়িতে কত নিয়ে এসছে, লাখখানেক হয়েছে, যে তুমি এত খারাপ হয়ে গেছো কেন, চোখ ধুয়ে গেছো কেন, 3 দিন গাড়ি আসছো, ঘুমিয়েছিলে, টিফিন করেছিলে না, ব্যাগ টাকার ব্যাগ অমনি আদলা ইটি বাড়ি মারতে গেল, টাকা করছি কেন? আগে আমার কথা জিজ্ঞাসা কর। গায়ে হাত, মা এসে পাশে বসে কি করে, আরে আমার সোনা কত খারাপ হয়ে গেছে, কাদের খুব চাপ ছিল বাপ, আর এই 2 দিন দু রাত আসছি ট্রেনে, খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ বৌমা কোচির গোসলটা করে দে, কলে ট্যাপ ছেড়ে দে, এই সাবান লে যা, এইসব বলে না? বলে বাপ কি নিয়েছে আমার কাছে, সব টাকাটা বলে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও সোনার চাঁদ ভাবিরা, যদি আপনারা ওয়াজ শুনতে থাকেন, শুনেলেন ভালো করে, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা মতো যদি কোনো ভাবি পাপের সঙ্গে বলছে, ভাবি ওই ভাবিটা বলছে আব্বা আসলে আমাদের কলে খুব স্লিপ, কলে কি স্লিপ, আর এই কল টানতে গিয়ে এরকম স্লিপ দিয়ে পড়ি, আর ওই মিটার কানায় এখানে লেগেছে। উফ, আমি শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার কপালে জান্নাতি রানী দিয়েছো। স্বামীর সম্মান বাঁচিয়েছে না বাঁচায়নি? জোরে বলেন। এইবারে শ্বশুর হাসি খুশি ভাবে খুব খুশি, জামার সঙ্গে মশা করছে, আসসালামু আলাইকুম বাপ, ভালো আছো বাপ? জামাই বলছে যে মেয়ের মারলু, মেয়ের সঙ্গে কথা বললো, আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে। তা বলছে ও মেয়ে কলে পড়ে গিয়ে কোমল টোমল ফুলে গেছে, ডাক্তার দেখিয়েছো? তো বলছে হ্যাঁ আপনার ডাক্তার লে যাবে, কলতে পড়ে গেছে একটু আগে, ডাক্তার খালি ও শুনে ও সৌর চলে গেল, গরুকুন্দি যাচ্ছে, দাঁড়ানোর সময় নেই। এসে বলতে আরে কি হয়েছে রে, তোর আব্বার সঙ্গে বলিনি? বলছে বলিস, কলে পড়ে গেছি, তুমি আমার স্বামী, যদি বলি তোমার অপমান করবে, আব্বা বড় ছোট কথা বলবে, ভাইরা শুনলে আবার তারা আসবে, এটা আমি চাই না। তোর মারার দরকার আরো মারো, আমি কিন্তু আমার আব্বা মার সঙ্গে বলবো না। ইস, স্বামী কি খুশি। তখন ও ধরে বলবে যে তুই আমার সোনা, তোর আমি আর জীবন মারবো। আর দুটাটা বিশ্বঘাতে নারী আছে, মারিনি শুধু এরকম করে দুবার হ্যালো আব্বা, প্রায় মারছিল, এখন মারিনি। এবারে বলছে তা তোর মেজবার কাছে ফোন কর, আর বাড়ির মেজো ছেলে রাগ নিয়ে ঘুরিয়ে মেজবার কাছে ফোন কর, হ্যালো এই সাবিনা কি হয়েছে? না তোমার দুলাভাই প্রায় মারছিল, দাঁড়া বলে মোটর বাইকলে টা করে এসে বলছে কই ভাই কই এদিকে এসো, সাবিনার মারছিলে?
মারিনি ভাই, না মারছিলে? হ্যাঁ মারতে গিয়েছিলাম। এরপরে যদি কোনোদিন শুনি মারতে গিয়েছো, হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো। আমার চেনো তো? ঘর সংসার হবে না, তালাক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বহু মেয়ে ঘর সংসার হয়নি, তালাক হয়ে গেছে বাড়ি বৃদ্ধিতে। ভাই এসে রাশ করে গেল, ছেলে বললো আব্বা আমি তো 1 বিঘা জমি ভাগ পাবো। বলছে হ্যাঁ বাবা, বলছে ওইটা বিক্রি করবো করে 14 উদ্ধার করে 10 লাখ টাকা ফাইন দেবো, এর ভিটেতে হটাবো। 5 লাখ টাকা দাবি করলো, টাকা দিল, ভিটেতে হটিয়ে দিল। দেওয়ার পরে এইবারে ভাবি ঠেলা, ননদের ঠেলা, জাট ঠেলা, বাপের ঠেলা, মা বাবা গালি দেয়, এই উমুক ছেড়েছি তুমুক ছেড়েছি, এই জন্য তোর কপালে পাস পড়েছে। এই করে করে 7 বছর ঠেলা খেয়ে খেয়ে 8 বছর মাথায় বিহারের এক বুড়ো ধরে বেরো। তোমার আরো শাস্তি আছে, তোমার মরুভূমি বালি রঙের ঘুরতে হবে, গাধার সঙ্গে ঘুরতে হবে, তোমার এখনো শাস্তি বাকি। এবারে বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে, দেখছি আল্লাহ এ কি, এ তো শেষ হয়ে গেছে। তোমার আরো বাকি, তোমার আরো বাকি। তুমি স্বামীর জ্বালা, এরম নারী আছে না? স্বামী একটু কিছু করলে বাবার কাছে বলে আব্বা আজকের মেরেছে, আব্বা দুপুরে শুধু ভাত, কিন্তু ভিক করে খাও না, স্বামী নিয়ে জান্নাতে যাবে। শুধু ভাত বলছো কেন? তুমি কত বড় জমিদারের বেটি? তুমি নবীর বেটি, তুমি জমিদারের বেটি। নবী 7 আসমান জমিনের বাদশা, নবী 7 আসমান জমিনের বাদশা, নবী ইহকালের বাদশা, পরকালের বাদশা, নবী নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, ইমামুল আম্বিয়া, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটা বলছে আব্বা যাওয়া যাবে না, পরে কথা হবে। রাসূল বললেন ফাতেমা কোন ব্যবহারে কোনদিন আমি যেন না শুনি তোমার ব্যবহারে তোমার জামাই আলী রেগে গেছে। আর আমি যদি শুনি আমার জামাই আলী রেগে গেছে আর তুমি মারা গেছো, আমি রাসূলুল্লাহ তোমার যাব না। এখন বিয়ে দিয়ে মেয়ে তালাক লবো বলে মেয়ের বলে দিচ্ছে বাপ। মেয়ে যখন বাপের কাছে, আব্বা তোর কাছে 22 বছর ছিলাম আব্বা, চলে যাচ্ছি রে। আব্বার বলা দরকার, মা 22 বছর থাকিস আর 24 বছর থাকিস, তো আমরা লস করছিলাম, এখন তুই গাজী হয়ে গেছিস, টাইটেল পাল্টে গেছে, ওই তোর বাপ, ওই তোর মা, ওই তোর স্বামী, ওই তোর সব, তোর ওখানে মাটি হবে, যাই কিছু হোক মা আমাদের শোনাবি না, আল্লাহর কাছে দোয়া করবি। আর আমরা তোর জন্য দোয়া করছি, এটা আল্লাহ পাকের বিধান, স্বামী কষ্ট না পায়। তাহলে মেয়ে কথাটা বুকে রাখবে না তো? যাই কাঁদছে, বলছে মা তুই তো আমার চিনিস, আমি তোর একটা কুটি নাড়তে দিইনি, এখনো বলছি রান্না করতে জানি না, শেখাইনি, আর তুই তো ঝাঁট দিতে জানি না, তুই চলে যাবি। তো শাশুড়ি যদি কোনোদিন কিছু বলে, ভাই হুজুর আসছে আর বক্তা অনেক, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, মেয়ের এরকম উতুনি দেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেই ঘাটিটা হলো, আগে সালাম দেব, তারপরে কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনি দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলাতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই শ্রদ্ধা ভাই হযরত মাওলানা আসিফ বিল্লাহ সাহেব, তিনি খুব ভালো ভাই, ভালো ওয়াজ করেন। আপনারা উঠবেন না, বসেন। আর আমি তো সব সময় আসছি, আবার আসবো ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত এলাকায় করি, দাওয়াত করবেন, আসবো। আমার জন্য দোয়া করবেন, আসিফ বিল্লাহ হুজুরের ওয়াজ নসিহত শুনেন। আর দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান হযরত মাওলানা সাইফুল্লাহ হুজুর সাহেব, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, সালাতু সালামের নজরানে নবী সালাম।